হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম লন্ডন থেকে। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বাবা তারেক, আমি শেখ হাসিনা বলতেছি বাবা। আমাকে একটা সুযোগ দাও বাবা, একটা সুযোগ। আমি আর কিছু চাই না তোমার কাছে। কিসের সুযোগ দেব আপনাকে? কোনো সুযোগ দেওয়া হবে না আপনাকে। আপনার কোনো চান্স নেই দেশে। দেশে ঢুকতে পারবেন না। আপনি একজন স্বৈরাচার, আপনি একজন গণহত্যাকারী। আমাদের সোনার দেশে আপনার জায়গা নেই। এমন করে বলো না প্লিজ বাবা, এমন করে বলো না। আমি আসলে কষ্ট পাই খুব, আমি খুব কষ্ট পাই। আমি আসলে যা করেছি তার জন্য এখনো কাঁদি। আমি অনেক বড় ভুল করেছি, জনগণের সাথে খারাপ করেছি। যখন খারাপ করেছিলেন তখন তো আপনার মাথায় এসব আসে নাই যে আপনি ভুল করতেছেন। হ্যাঁ, এখন যখন করেই ফেলেছেন, শাস্তি আপনাকে পেতেই হবে। দেশে ঢুকলে আগে জেলের মধ্যে। বাবা তারেক, তোমার মা তো অনেক অসুস্থ, না জানি আর কতদিন বাঁচবে। আমি দেশের মধ্যে গেলে আমি আমি তোমাদের পক্ষ হয়ে আমি দেশটা চালাবো বাবা। আমাদের পক্ষ হতে হবে না। আপনি দেশে ঢুকতে পারবেন না, ব্যাস। আপনার মতো লোক যদি দেশে ঢোকে, বাংলাদেশ আবার নষ্ট হয়ে যাবে। জনগণ আর ভালো থাকবে না, ঠিক থাকবে না। আমি এখন কোথায় যাব? আমার যাওয়ার জায়গা নেই। এখন আমাকে মোদি বের করে দিতে চাচ্ছে। আমি এমতো অবস্থায় কোনো দেশেও যাইতে পারবো না। আমাকে বাংলাদেশে যেতেই হবে। সবাই ক্ষমা করে দাও আমায়। তোমার জন্য 18 কোটি জনগণ কেঁদেছে। কতগুলো মানুষের প্রাণ নিলা, কতগুলো ছাত্রকে ক্ষত বিক্ষত করলা। এগুলা মনে হারাইছে? কেউ মনে হারায়নি সব। বাবা, একমাত্র বিএমপি পারে আমাদেরকে ফেরাতে। প্লিজ না করিও না। আমি অনেক আশা নিয়ে তোমাকে ফোন করেছি। দয়া করো আমার উপর। আমি তোমার হাতে ধরি, আমি তোমার পায়ে পড়ি। আমি কে? আপনি কেন আমার হাতে পায়ে ধরবেন? আমি তো সাধারণ একজন পাবলিক। আমি নির্বাচন করব, সেখানে জয়লাভ করতে পারলে হয়তো সরকারের দায়িত্ব পালন করব, নয়তো আবার সেই সাধারণ জনগণ। না বাবা, আমার উপর একটু দয়া করতে হবে বাবা। আমার উপর অনেক অনেক চাপ পড়তেছে। আমাকে মনে হয় মোদি জোর জবরদস্তি করে বাংলাদেশে পাঠায় দেবে। আমার উপর দয়া করো প্লিজ। কখনোই না, কখনোই না। আরো আপনার দিন খারাপ আসবে। যে কাজ করেছেন আপনি, জনগণের অভিশাপ আছে। এ অভিশাপ আল্লাহ তাআলা তো দুনিয়াতেই শোধ করে দেবেন না। আমি এখন কোথায় যাব? যাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই। আমি এখন কি খাবো, কেমনে কি? টাকা তো পাহাড় সমান আছে, কিন্তু আমি খরচ করতে পারি না, রাতে ঘুম হয় না। আপনি চলে গেছেন দেশ ছেড়ে, আপনি কেন আবার দেশে আসবেন? আর যদি দেশেই আসেন, আপনার রায় হয়েছে, হাইকোর্ট থেকে রায় এসেছে, আপনার ফাঁসি হবে। দেশের মধ্যে ঢুকলেও আইনের আশ্রয় থাকতে হবে। না বাবা না, আমি বিএমপির আশ্রয়ে থাকতে চাই। আমি আইনের আশ্রয়ে থাকতে চাই না। ওখানে গেলে আমাকে সবাই রিমান্ডে নেবে। আমি যে পুলিশকে দিয়ে জনগণকে পেদাইছি, সেই পুলিশই আমার পিছন লাল করে দেবে। এটাই তো লীলা খেলা। ক্ষমতা থাকতে ভালো কাজ করো, নয়তো এর পরিণতি খুব খারাপ হবে। তার জলজ্বলন্ত এক্সাম্পল আপনি। যা করেছেন বাংলাদেশের জন্য, তা ভোগান্তি আপনাকে ভুগতে হবে। আহ, আমি এখন কি করব? মোদি আমাকে শুধু বের করে দিতে চায়। মোদির কাছে থাকলে আমি শেষ হয়ে যাব। বাংলাদেশে কেউ আমাকে অ্যাকসেপ্ট করো। সবেমাত্র শুরু হয়েছে তোমার পতনের শেষ দিন। হ্যাঁ, তুমি তো দুনিয়াতে যা পাপ করেছো, কিছু পাপ দুনিয়াতেই শোধ করতে হবে। সেইটার পরিণাম আরো ভয়াবহ হবে। তোমার হাতে ধরি বাবা, একটাবার নির্বাচনে আমাদেরকে একটাবার সুযোগ দেন প্লিজ প্লিজ। এত বড় দল আওয়ামী লীগ আজকে সাসপেন্ড হয়ে আছে, কেউ নির্বাচন করতেছে না। এক সময় আওয়ামী লীগ রাজত্ব করেছে বাংলাদেশে। বাংলাদেশটাকে খেয়ে নষ্ট করে ফেলেছে। উন্নয়নের নাম করে চুরি আর চুরি, আর কিছু নয়। জনগণকে শেষে হত্যা করে পালাইলো। হ্যাঁ, এত কিছু হওয়ার পরও মাপ চাও, শরম লাগে না? আর মাপ করে দেবে দেশের জনগণ? কি মনে করছো? কখনোই না। নেক্সট টাইম ফোন করবা না। গুড বাই হাসিনা।